হ্যাঁ, আমি নীনা বলছি। হ্যাঁ নীনা বল। শোন, আমাদের ইনঅগারেশনের ডেটটা একটু পিছিয়েছে। হ্যাঁ আমি জানি নীনা, তুই জানিস? আমার যে জানবার কোনো অসুবিধা নেই সেটা তুই ভালো করেই জানিস। সব জেনে শুনেও তুই... নীনা, নীনা শোন, আমার জানাবার কোনো উপায় ছিল না। ঘটনাটা ঘটে যাওয়ার পর আমি... যাক, ঘটনা যখন ঘটেই গেছে তখন আর কাটাছেড়া করে কি লাভ বল? নীনা তোর গলাটা কিরকম অচেনা লাগছে। আমাকে যে কি পরিস্থিতির মোকাবিলা করতে হচ্ছে সেটা আমিই জানি। কিন্তু এর জন্য তো তুই দায়ী নোস। আমি জানি আমি দায়ী নয়, তবুও আমাদের এই বিপদের মধ্যে তোকেই দোষারোপ করাটা সোজা, কারণ তুই তো প্যাটেলের সঙ্গে সরাসরিভাবে যুক্ত। নীনা, তোরা কি আমাকে সন্দেহ করছিস? না না, আমি তো করছি না, তবে সীমা, আমার চারপাশে আরো লোক আছে। আমার মনে হয় তুই একবার আমাদের বাড়িতে আয়, একটু আদিত্যর সঙ্গে কথা বলা তোর খুব প্রয়োজন। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই যাব। আসলে আমি একটু বাইরে যাচ্ছি, আমি ফিরে এসেই যাব। ঠিক আছে, দেখ যেটা ভালো বুঝবি, তাড়াতাড়ি এলে ভালো হতো। রাখছি রে। না 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 না, শুধু ইনঅগারেশনের ডেট জানালে হবে না, আমার আরো 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 ইনফরমেশনস চাই। দেখুন, আমি আপনাকে বলেছিলাম আই ওয়ান্ট দ্যাট পিস অফ ল্যান্ড। হসপিটালের ওই জমিটা আমার চাই চাই, নইলে টোটাল প্রজেক্টটা আমার জলের দরে ছেড়ে দিতে হবে, এন্ড দ্যাট উইল বি লস। দেখুন, পটেলের বিরুদ্ধে যে যায়, ইদার তাকে শেষ হয়ে যেতে হয়, অথবা পটেল তার রাজত্ব ভেঙে গুড়ে শেষ করে দেয়। দেখুন, আমি আপনার জন্য সব কথা বলেছি। আমি আপনাকে একটা হসপিটাল তৈরি করে দেব, সেখানে আপনি হবেন সব, অল ইন অল। পটেল ফাঁকা আওয়াজ দেয় না, সেটা নিশ্চয়ই আপনি এতদিন বুঝে গেছেন। ডক্টর আদিত্য ব্যানার্জি শুধু আমার একটা হালকা চালে ভয় পেয়ে গেছে, ভয় তারা কাঁপছে। প্রথমবার হসপিটালটা ভেঙে আমি চুপ করে গেছি, কিন্তু এবার পুরো হসপিটালটাকে আমি শেষ করব। শুরু হওয়ার আগেই বিশ্বনাথ ব্যানার্জি মেমোরিয়াল ট্রাস্ট শেষ হয়ে যাবে, সেটা আপনিই পারেন। দেখুন, আপনি আমায় দেখবেন, আমি আপনাকে দেখব, ক্লিয়ার? ডান হাতে দেব, বাঁ হাতে নেব। ডক্টর আদিত্য ব্যানার্জির হসপিটাল ভেঙে চুড়ে একদিন নিশ্চিহ্ন হয়ে যাবে, সেখানে রমরম করে একটাই হসপিটাল চলবে, সেখানে রাজ করবেন আপনি। আপনার মতো লোকেরা আমার সঙ্গে থাকলে তবে না আমার হাত শক্ত হবে, কি বলেন? হ্যাঁ, এত সিকিউরিটি থাকা সত্ত্বেও এটা কি করে সম্ভব হলো সাত্তকী বাবু? হাসপাতালে গন্ডগোল হলো কি করে? স্যার, আমি তো থানাতে বলেই রেখেছিলাম স্যার, সকালবেলা পুলিশ পাহারা তো কথা ছিল। আপনি ওসি বাসুদেব বাবুকে জিজ্ঞেস করে দেখবেন স্যার। আসলে প্যাটেল যে আগের রাতেই হামলা করে দেবে সেটা আমরা বুঝতে পারিনি স্যার। না না, আপনার বোঝা উচিত ছিল। বিশেষ করে আমি নিজে যখন আপনাকে বললাম ব্যাপারটা আপনি পার্সোনালি দেখবেন। স্যার, আমি পার্সোনালি দেখেছি স্যার। আসলে কি স্যার, ওই প্যাটেলের বুদ্ধির চালের কাছে আমি একেবারে বোকা বনে গেছি স্যার। ছি 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 ছি, আমার এলাকায় এত বড় একটা কাণ্ড ঘটে গেল,
আমি কিছু করতে পারলাম না? আচ্ছা সাত্তকী বাবু, আপনি তো অনেক দিন থেকে ব্যাপারটা দেখছেন, বুঝছেন। এই মিস্টার প্যাটেল, যিনি মেগা সিটি বানাচ্ছেন, তার ক্ষমতা সম্পর্কে তো আপনার বোঝাই উচিত ছিল। তিনি তো যেভাবে হোক হাসপাতাল বন্ধ করে দেওয়ার চেষ্টা করবেনই। না, আমারও ব্যাপারটা আরো সিরিয়াসলি দেখা উচিত ছিল। আই এম সরি স্যার। যাক, যা আর হয়ে গেছে এ নিয়ে আর আলোচনা করে তো লাভ নেই। শুনুন সাত্তকী বাবু, ডক্টর আদিত্য ব্যানার্জির হাসপাতালের উদ্বোধন হবেই। আর শুধু উদ্বোধন নয়, হাসপাতাল চালুও হবে। সে তো নিশ্চয়ই, নিশ্চয়ই। না না, এটা আমার লজ্জা। ডিএম প্রতাপ সান্যাল থাকতে তার এলাকায় একটা নতুন হাসপাতাল বন্ধ হয়ে যাবে? না না, হতে পারে না। আমার মনে হচ্ছে আপনি এ ব্যাপারে আরেকটু অ্যালার্ট থাকতে পারতেন। অ্যালার্ট তো ছিলাম স্যার, মানে ওই প্যাটেল যে তার আগেই গোপনে কাণ্ডটা ঘটিয়ে ফেলবে সেটা আমি বুঝতে পারিনি স্যার। তাই জন্য তো পুরো ব্যাপারটাই উল্টোপাল্টা হয়ে গেল। এটা আমার চ্যালেঞ্জ। হাসপাতাল হবেই। দরকার হলে প্যাটেলের ওই পুরো প্রজেক্টটাই আমি বন্ধ করে দেবো। স্যার, হ্যাঁ, সাধারণ মানুষের যদি ভালো হয় সেটা তো আমাকে দেখতেই হবে। আর তাছাড়া অন্যায় করে প্রতাপ সান্যালের কাছ থেকে কেউ পালাতে পারেনি, পারবেও না। এনিওয়ে, হাসপাতাল উদ্বোধন হবেই, কেউ ঠেকাতে পারবে না। আর দায়িত্বে থাকবো আমি। বাহ বাহ, খুব ভালো, খুব ভালো, খুব ভালো। দেখুন মিস্টার প্যাটেল, ভারতবর্ষের মাটিতে একটা হসপিটাল হবে, এটাই তো আমি চেয়েছিলাম। দাঁড়ান ডক্টর রুদ্র, এসব আবার কি বলতে শুরু করলেন আপনি? মানে এই যে ভারতবর্ষের মাটি, দেশের সেবা করব, হসপিটাল করব, গরিবদের কথা ভাববো, আপনি আবার আদর্শবাদী কথা শুরু করলেন। দেখুন ডক্টর রুদ্র, আমি এই আদর্শবাদী ডক্টরদের একদম সহ্য করতে পারি না। আমি দু চোখে তাদের দেখতে পারি না। দেশ সেবা বিজনেস হয়? আরে বাবা, আপনি নিজে ভাবুন, একটা হসপিটাল হবে, সেখানে ওষুধ লাগবে, ডক্টরস লাগবে, খরচ নেই। বেসিক্যালি এই আদর্শ হচ্ছে একটা মুখোশ, আর কিছু নয়। যা বলেছেন আপনি, আসলে সবাই ভেতরে ভেতরে 2 পয়সা কামাতে চায়। There you are. দেখুন, আমার এই হসপিটালটা হবে একটা টাউনশিপের মতো। গুড, কিন্তু মিস্টার প্যাটেল, সেটা তো একটা বিশাল ব্যাপার। হসপিটালটা কে করছে সেটা দেখবেন না? হ্যাঁ, কৃষ্ণকান্ত প্যাটেল। এটাই সব থেকে ভালো ব্যবস্থা। টাকা আপনার, এক্সপার্টাইজ আমার। আমি দেব অভিজ্ঞতা, আপনি দেবেন ফান্ডস। মিস্টার প্যাটেল, আমার ইন্ডিয়াতে ফেরবার বরাবরই একটা ইচ্ছা ছিল, কিন্তু সাধারণভাবে নয়। আর আদিত্যর হসপিটালে জয়েন করার ইচ্ছেটা আমার ঠিক ছিল না। আমি সেটা জানি। দেখুন ডক্টর রুদ্র, আমি লোক চিনতে ভুল করি না, সেজন্য আমি আপনাকে বলেছিলাম ইউ আর দ্য ম্যান। আচ্ছা, আপনি আমায় দেখলেন কবে? ডক্টর রুদ্র, ম্যাজিশিয়ানসরা নিজের সিক্রেটস কোনোদিন বলে না, আমিও বলবো না। আপনি গাছ গুনছেন কেন? ফল খান, দ্যাটস অল। আমার কাজ আমি করে যাই, আপনার কাজ আপনি করুন। আই নিড অল দ্য ইনফরমেশনস। সেই ইনফরমেশন যতই ছোট হোক না কেন, আপনি আমায় দেবেন। আমার মোবাইল নাম্বারটা? আমার কাছে আপনার নাম্বার আছে, আমি যোগাযোগ রাখবো। দ্যাটস গুড। আমি কিছুদিনের জন্য মুম্বাই যাচ্ছি, আমি ওখান থেকে সব অপারেট করব। আপনি জাস্ট ইনফরমেশনসগুলো আমায় দেবেন। ওকে। অনেক টাকা ঢেলেছি আমি এই প্রজেক্টের পেছনে, দরকার পড়লে আমি আরো টাকা ঢালব, কিন্তু ওই এক টুকরো জমির জন্য আমার টোটাল প্রজেক্ট মার খেতে পারে না।
প্যাটেল হারতে শেখেনি ডক্টর রুদ্র, হারতে জানে না। এডিএম সাহেব, এই অসময়। হ্যাঁ বলুন এডিএম সাহেব, এই অসময়ে ফোন করলেন? সিরিয়াস প্রবলেম? ওকে ওকে, আপনি একটা কাজ করুন, আপনি আমার গেস্ট হাউসে চলে আসুন, আমি আসছি। হ্যাঁ। কি হলো? এনি প্রবলেম? সমস্ত সিকিউরিটি সিস্টেম, সব প্ল্যানিং, সমস্ত আটঘাট ব্যথা ব্যর্থ। স্বীকার করতে লজ্জা নেই যে প্যাটেলের কাছে ফার্স্ট রাউন্ডে আমরা হেরে গেছি। হেরে গেছি এত চিন্তা ভাবনা করা সত্ত্বেও। তার মানে ও আমাদের থেকে বেশি বুদ্ধি রাখে। আমরা কি করব না করব সব প্যাটেল ধরে ফেলছে। চক্রান্তের জাল অনেক দূর অব্দি বিছানো আছে। আমরা যা ভাবছি সেটা প্যাটেল অব্দি পৌঁছে যাচ্ছে। হাসপাতালের ভেতরে একদম আসল জায়গায় যেমন প্যাটেলের লোক আছে, তেমনি প্রশাসনেও আছে। কিন্তু তুমি তো খোদ মন্ত্রী আর ডিএম এর সঙ্গে কথা বলেছিলে। নিনা, মন্ত্রী বা ডিএম একা তো প্রশাসন নয়, ওদের নিচে আরো অনেক লোক থাকে যারা হাতে কলমে কাজটা করে। তারাই আসল, তারাই আসল। নিনা, তোমার শাশুড়িকে বলো আমি আন্তরিক দুঃখ প্রকাশ করেছি। কেন? উনি আমার উপর যে আস্থাটা রেখেছিলেন আমি তার মর্যাদা রাখতে পারিনি। আমার বোঝা উচিত ছিল যে প্যাটেল অন্য চাল চালবে। আমার বোঝা উচিত ছিল, বুঝতে পারিনি। সত্যি কি বুড়ো হয়ে যাচ্ছি? কাকু তুমি তুমি এতটা আপসেট হয়েও না। এই যে আমার কি লজ্জা, তোমাদের এত ক্ষতি হয়ে গেল। আচ্ছা এই পুরো ব্যাপারটা তুমি তোমার নিজের ঘাড়ে নিচ্ছ কেন? ওটাই যে আমার স্বভাব। জানো নিনা, আমি জীবনে কখনো হারিনি। থমকে গেছি হয়তো কখনো কখনো, কিন্তু হেরে যায়নি, লড়ে গেছি। আমার জন্য তোমাদের মাথাটা নিচু হলো। আমাদের? হ্যাঁ, আদিত্য হয়তো ভাবছে যে শঙ্কর কাকুটা শুকনো কথাই শুধু বলে, কাজের কাজ কিছু করে না। না না, দেখো, মুখে কেউ কিছু না বলুক, আমি তো জানি কি ঘটেছে। আরো অন্য পথে ভাবতে হবে, অন্য কিছু ভাবতে হবে। প্যাটেল কোন পথে খেলছে সেটা ভাবতে হবে। এবারে প্যাটেল কি ভাবছে সেটা আমাদের ভাবতে হবে। এটা সত্যি যে প্যাটেল জমিটা চায়, খুব বিশ্রী ভাবে চায়, যেমন করে হোক চায়। জানি জানি। নিনা, বলো রাস্তাটা ঘোরাতে হবে। কি করতে হবে বলো।
প্যাটেল যার মাধ্যমে খবর পাচ্ছে তাকে শনাক্ত করতে হবে। কিন্তু আদিত্য তো কিছুতে মানতে রাজি নয়। ও কিছুতে মানতে চাইছে না যে আমাদের মধ্যে প্যাটেলের লোক আছে। আদিত্যকে বোঝাতে হবে। ও তো কিছুতেই বুঝতে চাইছে না। এমন সব নামকরা ডাক্তার কাকে কি বলবে বলো তো? কাউকে কিছু বলতে হবে না। এমন একটা প্ল্যান এসেছে, দোষী নিজের জালে নিজেই জড়িয়ে যাবে। কিভাবে? একটা জব্বর প্ল্যান এসেছে। কি কি প্ল্যান বলো? প্লিজ প্লিজ শোকা কাকু বলো। এই তো, এত অধৈর্য হলে চলবে? বলছি, আমরা যা ভাবছি সেটা মিস্টার কৃষ্ণকান্ত প্যাটেলের কাছে পৌঁছে যাচ্ছে। ঠিক ঠিক। সে আমরা ধান বললেও পৌঁছচ্ছে, গান বললেও পৌঁছচ্ছে। হ্যাঁ। তোমাদের বোর্ড অফ ডিরেক্টরসে যারা যারা আছে একমাত্র তারা এই প্ল্যানটা জানতে পারে, কি তাই না? হ্যাঁ। এখন ধরো আমরা যদি 5 জন বোর্ড অফ ডিরেক্টরসকে 5টা বিভিন্ন রকমের প্ল্যানের কথা বলি। সেটা কি করে সম্ভব? কেন সম্ভব নয়? আমরা তো একসঙ্গে 5 জনকে ডাকছি না, 5 জনকে আলাদা আলাদা ডাকবে। তারপর প্রত্যেককেই বলা হবে যে সে খুব স্পেশাল, তাই তাকেই আসল প্ল্যানটা বলা হচ্ছে, বাকি কজনকে ভুয়ো প্ল্যান জানানো হয়েছে। তার মানে এক একজন ডিরেক্টরকে এক এক রকম প্ল্যান বলবো? ঠিক। ধরো একজনকে বলবে যে 26-এ উদ্বোধনের দিনটা ফাইনাল করা হয়েছে, আর কাউকে বলবে 27-এ, কাউকে বলবে 28-এ। কিন্তু কোনোটাই ঠিক দিন নয়। মানে ধরে নাও উদ্বোধনের দিনটা ওই মাসেই নয়। এক্স্যাক্টলি। আর প্রত্যেককে আলাদা আলাদা করে আলাদা আলাদা জায়গার কথা বলতে হবে যেখানে উদ্বোধনটা হচ্ছে। ধরো কাউকে বললে হাসপাতালে উদ্বোধন হচ্ছে, আরেকজনকে আরেকটা জায়গার কথা বললে হয়তো বললে যে অমুক গেস্ট হাউসে হচ্ছে কিংবা কোনো ভাড়া বাড়িতে। আর এই প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা দিন আমাদের লোকেরা পাহারায় থাকবে। তারপর যে জায়গায় যে দিনে হামলাটা হচ্ছে তার থেকে বোঝা যাবে কার খবর প্যাটেলের কাছে পৌঁছচ্ছে।